সালামু আলাইকুম। কে জানতো আমার মনে ভাগ্যে আছে আজকে জুম্মার নামাজ পড়লাম শরীয়তপুর। এই যে মসজিদটা, এই যে মসজিদ। তো কার কখনো আল্লাহ কিভাবে ভাগ্যে রাখে তা আজ তো জানি না। তা আমারও কপালে আসিল, হয়তো গত জুম্মাও পড়লাম এখানে শরীয়তপুরেও পড়লাম, আজকের জুম্মাটাও পড়লাম শরীয়তপুর। কখনো ভাবি নাই বাড়ি কুমিল্লা, আসলে শরীয়তপুরে যে জুম্মার নামাজ পড়মু এই মসজিদে, হয়তো আমার লেখা ছিল আল্লাহ তকবিরে রাখছে, তো এই কারণে আজকেও পড়লাম জুম্মার নামাজ। কার কোথায় যাইতে হবে এটা সব উপরওয়ালা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমার শরীয়তপুর, হ্যাঁ শরীয়তপুর, ওই যে এলাইছে শরীয়তপুর জগৎপুর, কুমিল্লা বুড়িচং থানা জগৎপুর আলে হাদিস জামাতের আলে হাদিস জামাতের জালাল উদ্দিন জালাল ভুইয়া বলে আবার ব্যাপারী ও ব্যাপারী। জালাল ঠিক আছে। ব্যাপারী। তো ভাই এই দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছু কেউর সাথে যাবে না ভাই। চোখ কাটলে দুনিয়া শেষ। এই অহংকার করি আমরা কার লেগে করি ভাই? কিচ্ছু না দুনিয়াটা। এই যে আমি জীবনে কল্পনা করছি সৌদি আরবে যাই আমি 15 বছর নামাজ পড়বো, এটা আল্লাহ আমার কপালে লেখা রাখছে। এই কারণে সৌদি আরবে যাই আমি নামাজ পড়ে আইলাম 15 বছর। বাড়িতে আসলাম, জীবনে কল্পনা করছি না আমি শরীয়তপুর আমু, কিন্তু শরীয়তপুর আল্লাহ আমার কপালে রেখে রাখছে। এবং কি যেদিনকা জন্ম হয়েছি জন্মের সময় মনে আল্লাহ পাক আমারে এটা লিখতে দিছে, বলে হ্যাঁ তোমার ওইখানে নামাজ পড়তে হইব, ওইখানে তুমি যাইতে হইব। সব কিছু আল্লাহর ইচ্ছা ভাই। কিচ্ছু লাভ নেই দুনিয়াটা, কেউ চলো, কোনো কিছু লাভ নাই। এই দুনিয়া কিছু না। দুনিয়াটা কিচ্ছু না। বাড়ি গাড়ি এই যে বিল্ডিং করে রাখছে দেখেন, বাউন্ডারি করে রাখছে, কিচ্ছু না। বাউন্ডারি দেখেন। কার লাগিয়া না বাউন্ডারি তো দেখতে আছে, কার লাগিয়া? এই যে জমিন দেখেন, এই যে বাড়ি করছে, কার লাগিয়া করছে বাড়ি দিয়ে? কিচ্ছু কি এর লেগে ভাই? একজনটা একজনে হিংসা কেন করেন ভাই? সবাইকে আমরা আপন হইতে পারি না? আমরা সবাই সারা বাংলাদেশের মুসলিম আমরা এক এক মায়ের সন্তান মনে করতে হবে, আর সকলে আমরা মুসলিম। মুসলিম একটাই পরিচয়। আমরা মুসলিম। মৃত্যু হইলে সবার সাথে দেয়া হবে, কিন্তু আপনি যতটুকু কাজ করবেন ততটুকু আপনার পরিচয়। কিন্তু আমি যে সুপারিশ করে যেতাম না, বলে ভাই হ্যাঁ তো ভালো মানুষ আসছিল। আরে ভালো মানুষ দিয়ে কি করবেন আপনি? নামাজ হচ্ছে সবচেয়ে বড় সালাত আদায়